এমন কোন একটা আমল আছে যে আমল স্বামী আর স্ত্রী পালন করবে, আর স্বামীর মুখের লালা স্ত্রীর মুখের লালা উভয়ের জন্য হায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিন হইয়া যাবে। যেই আমলখানা করলে স্বামী আর স্ত্রী মুখ পর্যন্ত সুস্থ থাকবে, মরণ ব্যাধি কোনো ক্যান্সার, মরণ ব্যাধি জটিল কোনো কঠিন রোগ হবে না। হুজুর বলেন তো দেখি এই আমল কোন আমল? ও বাজান, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যান, আর অন্তরাত্মা যদি ক্লিন থাকে রে বাজান, আপনি ইমানদার হইয়া এই কথাটা আপনি অন্তরাত্মায় রেকর্ড করে নেন। আধুনিক মহিলাদের ব্লাড প্রেশার বাবাজি, হাই প্রেশার, লো প্রেশার, প্রেশারের রোগীর বাজান আবির্ভাব বেশি হইয়া গেছে। এই প্রেশারের রোগীদের একটা ঔষধ দিতেছি বাবা, খুব খেয়াল করে শুনবেন বাবা। বাজানো এটা আমার কথা নয়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লামা তকি উসমানী তাফসীরে তাওজিহুল কোরআনের মাধ্যমে গোটা জাতির কাছে প্রেসারের রোগীর একটা ঔষধ এইভাবে দিয়েছে, যে ঔষধটা বর্ণনা করেন মাঝে মধ্যে বাজান বসুন্ধরার বাঁশখালীর হুজুর, নাম হলো তার মুফতি সোহাইল আহমদ দামাত বারাকাতুল আলিয়া। ও বাজান, যাকে বলা হয় বাঁশখালীর হুজুর, বসুন্ধরা মাদ্রাসায় যারা পড়েন এবং পড়ান, বাজানো হুজুরে বাঁশখালীর হুজুর কইলি চিনে, যার পুরা নাম হইল মুফতি সোহাইল আহমদ দামাত বারাকাতুল আলিয়া। আরে বন্ধু, ওনার তরিকা আমার তরিকা একই তরিকা। ও বাজান, এই একই সিলসিলার মানুষ হইয়া প্রেসারের রোগীদের একটা ঔষধ দিয়া যায়। বাজান, জিন্দিগিতে প্রেসার আপ ডাউন করবে না, জাগার প্রেসার জাগায় থাকবে বাবা। বলবো কি বলবো না? আর কম কম কি কম না? ওরে নবীদা ধরতে বলছে সেটা ধরলেই, নবীদা ছাড়তে বলছেন সেটা ছাড়লেই। দেখেন বাজার, আপনি সুস্থ মানুষ হইয়া জীবন যাপন করতে পারবে। একটু লম্বা হলে বাজান আপনারা মনে কষ্ট নিবেন না, তবে অনুরোধ জানাবো বাবা, আগামীকালকে নিজে আসবেন, অন্যজনকে নিয়ে আসবেন। এদেশের একজন যোগ্য পিতার যোগ্য সন্তান, বিশুদ্ধ তাফসীর কারক, আমাদেরই একজন পরম শ্রদ্ধেয় ভাই আল্লামা মামুনুল হকের যিনি ভাইরা ভাই বাজানো, যার খানদান অনেক উঁচা খানদান, মরহুম আল্লামা দেওয়ার হোসেন আনসারী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের দক্ষিণ অঞ্চলের টেকেরহাটের পিসাব নামে একজন খ্যাতনামা পীর ছিলেন। আর বাবাজি, ওই টেকেরহাটের পিসাবের সুযোগ্য সন্তান আল্লামা মুফতি মাওলানা ডক্টর কামরুল ইসলাম সৈয়দ আনসারী দামাত বারাকাতুল আলিয়া, উনি আসবেন। ওনার তাফসীর আপনারা বিশুদ্ধতম তাফসীর শুনবেন। আর বাবাজি, নিজে আসবেন, অন্যজনকে নিয়ে আসবেন, এবং ওনার আখিরি মোনাজাত আপনারা আমার ভাইরা ওনার সাথে দোয়ায় শরীক হইয়া যাবেন। ও বাজান, এবার আসেন প্রেসারের ওষুধটা কোন ঔষধ? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি কত সুন্দর করে বাজান এই কথাটা এইভাবে বলেছেন। বেহেশতি জীবন নামে একটা কিতাব আছে, কয়েক খণ্ড বাজান। এই কিতাবটা ভালো করে স্টাডি করে দেখবেন। ও বাজান, ওদের মধ্যে সুন্নত আছে, মুস্তাহাব আছে। তন্মধ্যে বাজান ঘাড় মাসে করা মুস্তাহাব। বলেন কি মাসে করা মুস্তাহাব? কথা কয় না, আবার কন, ঘাড় মাসে করা মুস্তাহাব। আমরা অনেকেই ঘাড় মাসে করি না, কেমন জানি গলা মাসে করি। ঘাড় মাসে করার সুন্নতি বিধান হলো রাসূলের সুন্নত অনুযায়ী, ডান দিকের ঘাড় মাসে করার সময় ডান হাতের আঙ্গুলের পিঠ দিয়া বাজানো এইভাবে সোজা টান দিতে হবে। এই দেখা, এই কিন্তু বাজান আমরা অনেকে তাড়াহুড়া কইরা
কইরা ঘাড় মাসে হইল না গলা মাসে হইল? আসলে কোনটা মাসে করা মুস্তাহাব? ঘাড় মাসে করা মুস্তাহাব। ও বাজান 5 দিন ব্যাপী আজকের চতুর্থ রজনীতে অনেক অজানা জিনিস জানা হইল। কথা কোন ঠিক না ব্যাঠি? বাজানো এই জায়গায় মুহাদ্দিসিন ইকরাম মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহর যে বান্দা বান্দি ওযু করার সময় আঙ্গুল বিদাইছে, এই আঙ্গুলগুলো তো শুকিয়ে যায় নাই, বাজানো ওযুর পানির কারণে ঠান্ডা রইয়া গেছে। ওযু কমপ্লিট হওয়ার পর আসমানের দিকে তাকাইয়া কালেমা শাহাদাত পড়িয়া কোন নর নারী যদি আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ বইলা এই ঠান্ডা আঙ্গুলের পিঠ দিয়া ডাইন সাইডের ঘাটটা যদি এইরকম 5 বার অতিরিক্ত টান দেয়, বাম সাইডের ঘাটটা যদি 5 বার অতিরিক্ত টান দেয়, আমেরিকার একজন বিশেষজ্ঞ বড় ডাক্তার বলেছেন মুসলমানদের এই ওযুর ঘাড় মাসের মধ্যেই প্রেসারের ঔষধ রইয়া গেছে। নারী পুরুষ যারা এই আমল করবে আল্লাহ পাক তাদের এই বরকতে জাগার প্রেসার জাগাই রাইখা দিবে। তাহলে আজকে থেকে এই আমল আমরা করব কি করব না? জোরে বলেন, করব কি করব না? আরেকটা কথা মনে হইয়া গেল, এই রোগেও কিন্তু অনেক নারী পুরুষ জড়িত। সেই রোগটা হইল হাতের তালু জ্বলে, পায়ের তালু জ্বলে। এই শীতের রাইতো অনেক মা বোন কম্বলের বাইরে পায়ের তালু দিয়া বাইর করে থুয়ে দেয়। আরে কথা কয় না, এই রোগের ঔষধ নিয়ে বাজানো সাংঘাতিক একটা ওয়াজ। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলেন তোমাদের রসুল যা ধরতে বলছে সেইটা ধরো, যা ছাড়তে বলছে সেইটা ছাড়ো। এই ধরা ছাড়ার মাঝে দেখেন কেমন বরকত রে বাবা। ও বাজান আরেকটা মুস্তাহাব আছে, এইটা আমরা অনেকেই জানি না। ওযু শেষ হওয়ার পর আমার ভাইরা প্রত্যেকটা মুমিন মুমিনা নর নারীদের উপর মুস্তাহাব পায়ের তালু দেখা। আলেমরা আছে, জিজ্ঞাসা করে দেখবে পায়ের তালু ওযু কইরা হান দেয় জুতার মধ্যে ভাব তালু, আবার দেখবো কোন সময় পায়ের তালু দেখা, হাতের তালু দেখা। ওযু শেষ, রসুলের সুন্নাহ মোতাবেক মুস্তাহাব আমল যদি কোন নারী পুরুষ পায়ের তালু দেখে সহিভাবে ওযু করিয়া, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলেন পায়ের তালু হাতের তালু জলাতঙ্ক রোগ থেকে, জলা রোগ থেকে আল্লাহ সুস্থ করে দিবে। ওযুর পরে পায়ের তালু দেখবো কইতরে অনেক সময় তারা উড়া করে ট্যাপ বন্ধ না করে দৌড় মারে। কথা কয় না, অনেকে ওযু করে আধা মিনিটে, আর এমন ভাবে ওযু করে মসজিদ ভাঙ্গা ফেলাইব। নাক যত ঝাড়ার মসজিদে দাঁড়ে, আর তো হাসনাবাদ থেকে আইলাম কুড়িগ্রাম যামু রংপুর আমু, এটা দৃষ্টিকটু। উত্তম হইল বাড়ি থেকে ওযু বানায় আসা। কথা বলেন ঠিক কিনা? উত্তম হইল বাড়ি থেকে ওযু করে আসা। ভাই আজকের বিষয়টা খুব মারাত্মক বিষয় ছিল, মানে ফজর পর্যন্ত কইলেও শেষ হইব না, খালি হুন বাড়ি মন চাইব। আজকে এই পর্যন্তই থাক, জাগা হয়ে যা গাম গলে জাগার লেগে যাওয়ার লেগে চিচিং ফাঁক আমরা বাদ যাইয়া, এই পর্যন্তই থাক, ঠিক আছে? তাহলে আজকে থেকে হ্যাঁ মাশাআল্লাহ ওযু করার পর থেকে কি করবো ইনশাআল্লাহ? পায়ের তালু দেখবো, মা বোনকে এটা শিখাবো ইনশাআল্লাহ। এরপরে কি করব? ঘাড় মাসে করব অতিরিক্ত। ওযু কমপ্লিট হওয়ার পরে, এটা ওযুর মধ্যে না কিন্তু, প্রেসারের রোগ থেকে বাঁচার জন্য অতিরিক্ত 5 বার, এইদিকে 5 বার, এদিকে 5 বার। আপনি 1 সপ্তাহ করে দেখেন, আপনার আলাদা একটা পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হইব। মাথার চান্দি তালু ঠান্ডা থাকবো, পায়ের তালু ঠান্ডা থাকবো, চোখের জ্বলা পুরা কমে যাবো।
অজু হইল মুমিনদের জন্য একটা ঔষধ। অজু হইল মুমিনদের জন্য। আরেক জায়গায় রাসূল বলেন অজু হইল মুমিন অস্ত্র। মুমিনদের অস্ত্রের নাম কি? যেরকম কি অজু। আপনারা বেয়ারা বাজারের মাহফিলে যাইবেন, ওখানে আমি একটা ওয়াজ করুম, লাউ পাতা, পান পাতা, আউরবি লতা পাতা। ঠিক আছে? লাউ পাতা, পান পাতা, আউরবি লতা পাতা। দেখবেন যে আইসা যাইব দুনিয়ার সমস্ত কথা। মারাত্মক লাগবো ওয়াজটা। ঠিক আছে? জি 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 জি। আর আয়াতটার নিম হইল ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তৌফিক দান করে। জোরে কোন আমিন। আল্লাহ বইয়া পড়েন। যে যে দাঁড়ায় আছেন বসেন। ভাই আগামী কালকে দাওয়াত তো আমি দিয়ে দিছি, আর তো নতুন করে কত দরকার নাই। আচ্ছা জি। বাবা একটা কথা কই, আজান বহু দিছি, আজকাল না দিই পাবলিক তো কই নয়। আচ্ছা যাই হোক, এই মুরব্বী একটু আবদার করছে বাসের সাহেবের একটু একটা আয়াত বরকতের জন্য পড়ি নাকি? আপনার একটু গলা পরিষ্কার করেন, তেলাওয়াত করুম, আমি গলা পরিষ্কার করতেছেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া একটা আয়াতি কইবার কইছি কইলাম।